মধ্যরাতে দক্ষিণ কোরিয়ায় ওলটপালট অবস্থা। সামরিক আইন জারির কয়েক ঘন্টা পরই প্রত্যাহার করতে বাধ্য হলেন প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। সেনাশাসন ঘোষণার পর রাজপথে নেমে আসে মানুষ। পার্লামেন্টেও বিরোধিতার মুখে পড়েন রাষ্ট্রপ্রধান। এদিকে দেশটির বর্তমান পরিস্থিতিতে গভীর উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশ। কোনো আগাম বার্তা ছাড়াই মধ্যরাতে হঠাৎ সামরিক শাসন জারির ঘোষণা আসার পরই অস্থিরতা ছড়িয়ে পড়ে দক্ষিণ কোরিয়া জুড়ে। পথে পথে নামে সেনা, ট্যাঙ্ক, পার্লামেন্ট ভবন ঘিরে ফেলে তারা। প্রতিক্রিয়ায় রাজপথে নেমে আসে লাখো মানুষ। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। তবে কয়েক ঘন্টা পরই সামরিক আইন প্রত্যাহারের ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ইয়োল সুক ইয়োল। মঙ্গলবার ৩ ডিসেম্বর গভীর রাতে ৩০০ এমপির মধ্যে ১৯০ জনই সামরিক আইন প্রত্যাহারের দাবিতে একটি প্রস্তাবের পক্ষে ভোট দেন। অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে গণতান্ত্রিক দক্ষিণ কোরিয়ায় হঠাৎ সামরিক শাসন জারির ঘোষণায় হতচকিত হয়ে পড়ে মানুষ। জাতিসংঘকে তিরস্কার করেছে বিরোধী দলগুলো। প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োল এবং এই প্রশাসন সবচেয়ে খারাপ পরিস্থিতি তৈরি করেছেন সামরিক আইন ঘোষণা করে। কেউ ভবিষ্যদ্বাণী করতে পারেনি যে এই ধরনের পদক্ষেপগুলো এত দ্রুত ঘটবে। এটা বেপরোয়া এবং অযৌক্তিক। এর আগে মঙ্গলবার রাত ১:৩০টার দিকে হঠাৎ জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বিরোধী দলগুলোর বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে সামরিক আইন জারি করে প্রেসিডেন্ট ইয়োল সুক ইয়োল। গত শতকের ৮০ দশকের পর এমন পরিস্থিতি দেখেনি দেশটির জনগণ। সাম্প্রতিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশ। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।